আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন ইহুদিদের মধ্যে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থনের প্রবণতা দেখা যাচ্ছে। অথচ কমলা জিতলে খুব সম্ভবত 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত 19 সেপ্টেম্বর ওয়াশিংটনে ইসরায়েলি আমেরিকান কাউন্সিল ন্যাশনাল সামিটে দেওয়া বক্তব্যে এমন দাবি করেন আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেন, আমি যদি এই নির্বাচনে জয়ী না হই তবে সত্যিই তা ইহুদি জনগণের ওপর প্রভাব ফেলবে। জনমত জরিপে মার্কিন ইহুদিদের 60% কমলা হ্যারিসকে সমর্থন করেছেন উল্লেখ করে তিনি বলেন, মার্কিন ইহুদিদের 60%ই যদি শত্রুকে ভোট দেন তবে 2 বছরের মধ্যে অস্তিত্ব হারিয়ে ফেলবে ইসরায়েল। এদিকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রিপাবলিকান পার্টির প্রার্থী ইহুদিদের উপর চালানো কোন নির্বাচনী জরিপের উদাহরণ দিয়েছেন তা স্পষ্ট নয়। তবে পিউ রিসার্চের এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে ট্রাম্পের চেয়ে কমলার পক্ষে আমেরিকান ইহুদিদের সমর্থন বেশি। সেখানে 65% নাগরিক কমলাকে সমর্থন জানিয়েছেন। বিপরীতে ট্রাম্পের পক্ষে সমর্থন ছিল 34%। একই দিন ওয়াশিংটনে আরেক শীর্ষ সম্মেলনে একই ধরনের মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের প্রচার শিবির গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক অঙ্গরাজ্যগুলোয় ইহুদি ভোটারদের সমর্থনকে অগ্রাধিকার দিচ্ছে। কয়েক দশক ধরে মার্কিন ইহুদিরা ফেডারেল নির্বাচনে ডেমোক্র্যাটদের দিকে প্রবলভাবে ঝুঁকেছেন এবং এই ধারা অব্যাহত রয়েছে। তবে আগামী নভেম্বরের নির্বাচনে বিজয়ী নির্ধারণে ইহুদিদের ভোট সামান্যই পরিবর্তন আনতে পারে। উদাহরণস্বরূপ 4 লাখের বেশি ইহুদি রয়েছেন পেনসিলভানিয়ায়। 2020 সালে ওই অঙ্গরাজ্যে 81,000 ভোটে জিতেছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে গত আগস্টেও একই ধরনের মন্তব্য করেছিলেন ট্রাম্প। সে সময় পেনসিলভানিয়ায় দ্য রিপাবলিকান জিউইশ কোয়ালিশন অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্প কমলা হ্যারিসকে ইঙ্গিত করে বলেন, তিনি প্রেসিডেন্ট হলে আপনাদের পরিত্যাগ করা হবে এবং আপনাদের নিজেদের জনগণের কাছে এটি ব্যাখ্যা করতে হবে। আপনাদের ইসরায়েল আর থাকবে না যদি তিনি প্রেসিডেন্ট হন। 2016 ও 2020 সালের নির্বাচনে মার্কিন ইহুদিদের 30% কম ভোট পাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেন ট্রাম্প। 2016 সালের নির্বাচনে জিতলেও 2020 সালে ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের কাছে পরাজিত হন ট্রাম্প।